কমলা। হাই গাইস, আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভাইবস উইথ নাহিদের নতুন আরও একটি ভিডিওতে আমি নাহিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, আর সকলের প্রতি অনুরোধ থাকবে একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি একটি কমলার বাগান নিয়ে। এটি আমাদের পাবনার আটঘরিয়া উপজেলায় অবস্থিত মালটার বাগান। আশা করি সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? পাবনা। কি করতে? বসে পড়ছো? হ্যালো, তোমার কি অবস্থা? ভাই চিনেন তো না? হাই গাইস, আমরা বাগানে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। কি করে কি অবস্থা? কমলার বাগানে। আমাদের যাত্রার উদ্দেশ্য পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে অবস্থিত মালটার বাগানে। উঠেন উঠেন ভাই উঠেন। পুরো রাস্তাটাই কিন্তু পাকা ছিল, কিন্তু বাগানে যাওয়ার এই রাস্তাটুকু কিন্তু কাঁচা। সিএনজি নিয়ে যেতে কিন্তু আমাদের খুবই ভয় করছিল, কারণ নিচে কিন্তু ছিল খাদ। উল্টে গেলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। অবশেষে আমরা চলে আসলাম কমলার বাগানে। ইউরোপে চলে এসেছি। ইউরোপের দেশ খুব ভালো লাগলো। ওনারা কিন্তু বাগানে কোনো প্রবেশ মূল্য রাখেনি, দর্শনার্থীদের জন্য একদম ফ্রি। ভাই কেজি কত করে বিক্রি করেন আপনারা ভাই? 250 টাকা কেজি। 250 টাকা মালটা। মালটা 300। ও কমলা 300 আর হচ্ছে মালটা হচ্ছে 250। কমলা তো নেই এখানে। মালটা সব মাল নেই, ওটা খাপায় দেয়। কমলা শেষ, কমলা ওই আছে দেখেন ওখানে। সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কমলার বাগান ছিল, আর ওইদিকে হচ্ছে মালটা সব। শুধু একটাই আছে, দু একটা গাছে আছে। এই বাগানটা আপনার কত বছর হলো করছেন? 6 বছর। এবার কি প্রথম ফল আসলো? ফলের আগে আসছিল, কম ছিল, কম। এবার সবচেয়ে ভালো ফলন হয়েছে এবারে। আর এইবারে মনে হয় জিনিসটা মানে ছাড়িয়ে গেছে চারিদিকে। ইচ্ছা করেই মানে অনেকেই আসে, একজন দুজন আসে ঘুরতে। আমরা দেখলাম যে ওদের চাহিদা ঘুরে বেড়া, দেখা, হাত দিয়ে ফল পাড়া। এবার আমরা এটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। এখন কি হাত দিয়ে ফল পাড়া কিছু আছে নাকি বন্ধ করে দিচ্ছে? আমি শুনলাম বন্ধ করে দিচ্ছি, কারণ গতকালকে এত মানুষের উৎপাত হয়েছে বলার মতো না। বুঝতে পারছি। কেউ পেরে মনে করেন ভ্যানিটি ব্যাগে ঢুকায় আসলে আমরা তখন তাকে অপমানও করা যায় না। ঠিকই আছে, আসলে আমাদের অপরচুনিটি আমরা নিজেরাই নষ্ট করি। আমরা চাইছিলাম যে সবাই এনজয় করুক, কিন্তু তারা তাদের রাস্তা তারা এটাই তো বললাম তো, যে আমরা আমাদের সুযোগ আমরাই নষ্ট করি। ধন্যবাদ ভাই। গাছ ভর্তি পাকা কমলা ও মালটায় ভরে আছে হলুদ রঙের ফল। দেখতে কিন্তু দারুণ রোমাঞ্চের একটি বিষয়। ছোটবেলায় যদিও জানতাম যে কমলার বাড়ি সিলেটে, তবে এখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতেই কমলার চাষ হয় বা মালটার চাষ হয়। আর দারুণ একটি রোমাঞ্চকর বিষয় এরকম একটি বাগানে সরাসরি এরকম ফল দেখা। মাশাআল্লাহ, দেখুন সাইজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এবং দর্শনার্থী অনেকের কাছে জানতে পারলাম এই মালটাগুলো নাকি খুবই মিষ্টি। যাই হোক, পরে কেটে বা এখান থেকে খাওয়ার ব্যবস্থা থাকলে খেয়ে দেখব। আসলে হাত দিয়ে এরকম ফল ছুঁয়ে দেখাটা কিন্তু দারুণ একটি বিষয়, কারণ সচরাচর কিন্তু এটা কিন্তু সব জায়গাতে নাই। দেখুন গাছ ভর্তি মালটায় ভরে আছে। আসলেই খুবই চমৎকার লাগছিল দেখতে। নিজের চোখেও কিন্তু অনেক সময় বিশ্বাস হচ্ছিল না। আর দারুণ একটি মনে হচ্ছে স্বপ্নের একটি জগতে চলে আসছি। যারা দেখেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবারই ভালো লেগেছে, এবং এখন হয়তো 1 সপ্তাহের মতো সময় আছে, যদি এসে দেখতে পারেন আমি নিশ্চয়তা দিচ্ছি সবারই কিন্তু চমৎকার লাগবে এই বাগানটি ঘুরে দেখতে।
এই হচ্ছে কমলা। কমলা গাছ কিন্তু খুব একটা নাই, মোটামুটি কমলার ফলন কিন্তু শেষ হয়ে গেছে। মার্শাল্লাহ, এটি একটি কমলা গাছ এবং গন্ধটাও কিন্তু খুবই দারুণ ছিল। আচ্ছা, আপনাদের এই যে ফলগুলো মিষ্টি হয়েছে কেমন ভাই? জায়গার ফলগুলো মিষ্টি হয়েছে না? খুব মিষ্টি আছে না? চরম মিষ্টি। আচ্ছা, একটু ভাইয়ের সাথে কথা বলি। আপনি কত বছর ধরে কাজ করতেছেন এই জায়গায়? 2 বছর। ফলন এই প্রথমবার আসলে গাছে নাকি আরো আগে আসছিল? এর আগেও আসছিল? গাছগুলো তাহলে বয়স কতদিন? তো 6 বছর জানি। গাছের বয়স 6 বছর, মানে 6 বছর ধরে পরিচর্যা করার পরে মানে প্রথম কত বছর আগে ফল আসছে? 3 বছর ফল আসছে। 3 বছর। ফলগুলো মিষ্টি কেমন? চরম মিষ্টি। আপনার নাম? আমার নাম আসাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। যেদিকেই তাকাচ্ছি শুধু হলুদ রঙের মালটা, গাছ ভর্তির, ডালে চেয়ে আছে। আর দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে গাছে পাতার থেকে মালটার সংখ্যাই বেশি। দারুণ এক অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না। এরকম প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি মালটার বাগান আসলে কল্পনাই করা যায় না। যিনি উদ্যোগ নিয়েছেন তিনি এই এলাকার এই দেবোত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। মাশাআল্লাহ, এই ফলগুলো গাছে ঝুলে থাকা অবস্থায় ছুঁয়ে দেখার একটা দারুণ অনুভূতি আছে, যেটা আসলে এখন আমি অনুভব করছি। আপনারাও যদি কখনো এসে দেখতে পারেন আপনাদেরও দারুণ লাগবে, কারণ এরকম গাছে এরকম মালটা ঝুলে আছে, সেটা হাত দিয়ে ধরে দেখা আসলেই দারুণ একটি অনুভূতি। দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু চাইলেই এই বাগান থেকে সরাসরি ফল কিনে নিয়ে যেতে পারেন, তবে এই বাগানে যারা কর্তব্যরত আছে তারাই কিন্তু ফলগুলো পেরে দিবেন। নিজের হাত দিয়ে কিন্তু এখন আর পারা যায় না। ভাই কি জায়গায় জব করেন নাকি বেড়ানোর জন্য আসছেন? আপনারা বেড়ানোর জন্য আসছেন? কোথা থেকে এসছেন? আপনার সদর থেকে। আপনারা এগুলো কিনলেন? আপনারা মানে খবর, মানে এই যে জায়গার খবর সেটা পাইছেন কোথায়? মানে ভিডিও থেকে দেখছেন, মানে আমাদের মতোই ঘোরার জন্য আসছেন? বুঝতে পারছি। কেমন মিষ্টি কেমন ভাই? মোটামুটি মোটামুটি ভালো না? দেখ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আপনি এখান থেকে খাই দেখেন ভাই। ও, অনেক রস দেখতেছি। কঠিন জিনিস। মাশাআল্লাহ, আসলে অনেক ভালো, কিন্তু প্রচুর রস। ধন্যবাদ ভাইজানকে, ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ। আপনি কি ঘোরার জন্য আসছেন এই জায়গায়? মালটাকে নেওয়ার উদ্দেশ্যে আছে। কোথা থেকে এসছেন ভাই? ফরিদপুর পাবনা শহর থেকে। তো আপনি পাবনা শহর থেকে এসছেন? জি মানে আপনি কি অনলাইনে দেখার পরে এসছেন? জি জি, ভিডিও দেখার পরে। ভিডিও দেখার পরে এসছেন। ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই, প্রতিদিন কিন্তু প্রচুর দর্শনার্থী আসেন, মানুষ কিন্তু পরিবার সাথে নিয়ে আসছেন। আর এই বাগানটি কিন্তু বর্তমানে ভাইরাল হয়ে গেছে। আশেপাশের বেশ কয়েকটি উপজেলা থেকে প্রতিদিন কিন্তু পরিবার সহ বহুত মানুষ আসেন। আর দেখতেই পাচ্ছেন, এমন একটি বাগান দেখতে সবারই কিন্তু ভালো লাগবে, আর সবারই কিন্তু এই ফলটার প্রতি দারুণ একটি আকর্ষণ আছে। আর যেহেতু গাছ ভর্তি ফল ধরে আছে থোকায় থোকায়, এই অনুভূতিটা কিন্তু আসলে অনেক দারুণ। ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষও কিন্তু দেখলাম যেখানে এসেছে এই বাগানটি দেখার জন্য। আর কেনই বা আসবে না বলেন? যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে মালটার মহাসমুদ্রের মাঝে এসে পড়েছি।
আমার ছেলে এসেছে সাথে, দেখি ওরা কি করছে। এটা কে? দেখো কমলা কেউ নিবে দেখেন কমলা দেখেন কমলা কমলা? হ্যাঁ হ্যাঁ, কত টাকা কেজি? 20 টাকা 20 টাকা কেজি? হাই হাই, সারছে। টাকা দেন কমলার বাগান কার আপনার? হ্যাঁ না আপনি এখানে চাকরি করেন? হ্যাঁ নেন কমলা ওকে, থ্যাংক ইউ। আফসান, কেমন লাগতেছে কমলার বাগানে এসে? ভালো খুব ভালো। এই প্রথম কমলার বাগান? তোমার নানি বাড়ি নাকি আছে যে বললো? আমার নানি বাড়ির পাশের ওই দিকে আম বাগান আর লিচু বাগান আছে লিচু বাগান। আপনার কেমন লাগতেছে টিচার? আমার তো খুবই দারুণ লাগছে। আপনার কি প্রথম? না, আমার প্রথম না। অনেকবার আমি নাকি? এর আগে অনেকবার কমলার বাগানে ঘুরেছি। কমলার বাগান কেমন লাগতেছে? দারুণ। দারুন। পরেও ভালো লাগছে, আরো আগে একটু ভালো। আসলে মিস হয়ে গেছে। আর একটু আগে আসতে পারলে ভালো লাগতো। বোঝেন নাকি কাল বেশি 3 লাখ। 3 লাখ কালকেই। হ্যাঁ, আজও দিনে ব্যথা হবে মানে আজও 3 লাখ হবে। আরো 3 লাখের মতো। এখানে কমলা হ্যাঁ, মানে টক লাখ খুব মিষ্টি। মালটা মিষ্টি, মানে কমলার থেকে মানে মালটাই মিষ্টি বেশি। এখানে দেখা যাবে না টুকি কি? অবস্থাটা দেখেন একবার। হাই টু না দিলে খেলবো না। এগুলো কি আব্বু? ম্যাঙ্গো এগুলো কি ম্যাঙ্গো? হ্যাঁ এগুলো ম্যাঙ্গো? হ্যাঁ এটা সবাই দেখেন এগুলো নাকি ম্যাঙ্গো, ঠিক আছে? এটা নাম চিনে রাখেন সবাই। এইটা দিস যে- ইজ কল ম্যাঙ্গো। এটা যে করছে ভেঙে যে পড়ে আসসালামাইকুম, সবাইকে অনেক স্বাগতম। আসছি এই মতিগাছার বিখ্যাত কমলা বাগানে, বর্তমানে ট্রেন্ডিং চলছে যেটা। তো এসে দেখা হলো ভাইয়ের সাথে, ভাইয়া ভিডিও করছে। তো আমারও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, আমিও ভিডিও করতে আসছি। তো ভাইয়ের সাথে পরিচিত হলাম। আমার বাড়ি এই গ্রামের ছেলে আমি। তো ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন, সম্ভব বলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেল হচ্ছে খালিদ সাজু নাম। আপনি KHALIDSAJU গুগলে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ ভাইজান। কমলা কি কিনলেন না ফ্রি দিল? না মালটা? দুইটা কিনেছে, একটা ফ্রি। ও, 4টা? 4 কেজি হয়েছে ভাবি কি কিনেছেন আমি কি বলছি? কত টাকা হয়েছে 4টায়? ওটা হচ্ছে 5টা হবে। একটা দাও, 4টা 150। 4টা 150, মানে হাফ কেজির উপরে। 1 কেজি 250 টাকা কেজি। আচ্ছা দেখি, চেক করেন দেখি। খেয়ে দেখি এখানে কেটে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? তো কাটেন দেখি কি অবস্থা হয়। এটা কি মালটা হ্যাঁ, কমলা শেষ। যদিও কমলা থেকে মালটাই নাকি বেশি মিষ্টি। খেয়ে দেখো অবশ্যই চেক করার জন্যই তো। মোস্ট বিউটিফুল দুইটা লেডি চেক করবে এখন। একজন কাটিং করতেছেন আর একজন পাকাশ করে দিবে এর দরকার। খুব মিষ্টি অনেক মিষ্টি মজা 5 স্টার না 4 স্টার? অনেক মিষ্টি ওরে Thumbs বাবা, up. থামস আপ। 10 আউট অফ কত রেটিং? 10 out of 10 অনেক মজা ওরে বাবা, 10 আউট অফ 10। একদম মিষ্টি খেয়ে দেখো এখন আমাদের না মিষ্টি শেষ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি। মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি যাক, আপনার নেন না জায়গা থেকে, সমস্যা কি? এটা আপনি একটা নেন সমস্যা নেই। একদম চিনি। অনেক মিষ্টি। মিষ্টি হোক বা যাই হোক, সবচেয়ে বড় কথা তোমার ফরমালিন। এটা হচ্ছে মিষ্টি অনেক না? কার্বোহাইড্রেট। আপনি কি মানে ঘোরার জন্য এসেছিলেন না আসছেন কি মানে দেখার জন্য এসছেন? কোথা থেকে এসছেন? আপনার সদর থেকে। বুঝতে পারছি। কমলার বাগানে ঘুরতে এসে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মানে এক সময়ের কলিগ। এক সময়ের কলিগ। ভাইয়ের বাড়ি
ঈশ্বর দিয়া টি-শার্ট কয়দিন গেলাম ঈশ্বর দিয়ে আরে কোন দেন দিকে আপনি অনেকদিন পর দেখা দেন আমার ফোনে কেমন সেলফি আছেন? মোটামুটি ভালো ভাই আপনার এটা খুব মিস করি হঠাৎ দেখা খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগে আর সবচেয়ে বড় কথা চমকে উঠছে আপনাকে দেখে আমি আসলে সত্যি চমকে উঠছি আমি আর আমি টাকায় আছি যে সত্যি নয়ন ভাই কিনা নয়ন ভাই নাকি বাই ফ্রম কমলার বাগান টাটা ফ্রম কমলা বাগান বাই বাই কমলার বাগান সি ইউ নেক্সট ইয়ার ডিসেম্বর আর্লি ডিসেম্বর ওকে আজকের মতো এখানে শেষ টাটা ইনশাল্লাহ সামনের বছর প্রথম আসবো যখন পুরো বাগানে মালটা বা কমলাতে ভরা থাকবে ওকে যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলেন আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে আর @ভাইবস উইথ নাহিদের পক্ষ থেকে আমি নাহিদ মুস্তফা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তাই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের ভালোবাসা ও পরামর্শ নিয়েই সামনে এগিয়ে যেতে চাই আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আসলে সহজে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম